একজন নিকৃষ্ট দালালের নাম হচ্ছে অভিনেতা সিদ্দিক। যে পেশারই হোক না কেন, আমাদের কাছে একটাই পরিচয়, তারা দালাল। যারা খুনি হাসিনার ফ্যাসিবাদী আমলকে জায়েজ করার জন্য বিভিন্ন পেশায় থেকেও যারা বাংলাদেশের গণমানুষের সেন্টিমেন্টকে উপেক্ষা করে খুনি হাসিনার নিকৃষ্ট দালাল হিসেবে নিজেদেরকে আইডেন্টিফাই করেছিল, সেই রকম একজন নিকৃষ্ট দালালের নাম হচ্ছে অভিনেতা সিদ্দিক। এই সিদ্দিক খুনি হাসিনা যখন রক্তের হোলি খেলায় লিপ্ত ছিল, তখনও তার অবৈধ শাসনামলকে দীর্ঘায়িত করার জন্য এই সিদ্দিক বিভিন্ন জায়গায় দালালি করেছে। দালালি করতে করতে গিয়ে এই সিদ্দিক সীমা লঙ্ঘন করে বলেছিল যে বাঘে ধরলেও ছাড়ে, কিন্তু খুনি হাসিনা ধরলে ছাড়ে না। সেই সিদ্দিককে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল হাবিবুল্লাহ কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক সাইফুল, দিদারুল ইসলাম সহ অন্যান্য নেতাকর্মীরা যখন দেখতে পেয়েছে, আমাদের নেতাকর্মীরা সিদ্দিককে ধরে পুলিশের হাতে হস্তান্তর করেছে এবং কোনো প্রকার মব জাস্টিস, উচ্ছৃঙ্খল জনতার কোনো কর্মকাণ্ড ছিল না। আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা সিদ্দিককে থানায় হস্তান্তর করেছে। পুলিশের কাছে আমাদেরকে অনুরোধ থাকবে, যেই সিদ্দিক এত হাজার মানুষ মারা গেল, এত গুম খুম জুলুম নিপীড়নের পরেও যাদের হৃদয়ে ন্যূনতম কোনো অনুকম্পার সৃষ্টি হয়নি, তারা যে পেশারই হোক না কেন, আমাদের কাছে একটাই পরিচয়, তারা দালাল। সে অ্যাডভোকেট হোক, সে অভিনেতা হোক, সে বুদ্ধিজীবী হোক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হোক, যেই পেশা হোক না কেন, দালালের একমাত্র পরিচয় দালাল। সুতরাং এই সিদ্দিক যাতে কোনো প্রকার আইনের ফাঁক ফোকর দিয়ে বের হয়ে যেতে না পারে, সেটি সরকারের কাছে অনুরোধ থাকবে। পাশাপাশি আরেকটি কথা বলতে চাই দুঃখের সাথে, সেটি হচ্ছে আপনারা টেলিভিশনে টক শোতে দেখেন, সভা সেমিনারে দেখেন যে যারা জুলাই অভ্যুত্থানে নিজেদেরকে মূল স্টেক হোল্ডার দাবি করে, তারা কথায় কথায় সংস্কারে আলাপ করে, কিন্তু আমরা বাংলাদেশের 56,000 বর্গ মাইলে কোথাও দেখি নেই যে এই যে যারা নিজেদেরকে মূল স্টেক হোল্ডার দাবি করে, তারা কোনো ফ্যাসিবাদের দোসরকে ধরে পুলিশের হাতে দিচ্ছে আমরা দেখি নাই। শুধুমাত্র বড় বড় চাপাবাজি করে আজকে বাংলাদেশে আর এক ধরনের দুর্বৃত্তায়নেরা সৃষ্টি করতেছে। বাংলাদেশের জনগণের অতন্ত্র প্রহরী দলের নাম হচ্ছে জাতীয়তাবাদী দল বিএনপি। বিএনপি নেতাকর্মীরাই সারা বাংলাদেশে ফ্যাসিবাদের দোষরদেরকে ধরছে, পুলিশে হস্তান্তর করছে, আইনি পদক্ষেপ নেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করছে। সুতরাং ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরাই সংগ্রাম মুখর রয়েছি এবং আমরাই এই যে যারা জীবন দিয়েছে তাদের পবিত্র রক্তের সাথে কমিটমেন্ট করে আমরাই রাজপথে রয়েছি। সুতরাং আমাদের অনুরোধ থাকবে, অনেক বুদ্ধিজীবী আছে, এদেরকে আমরা জ্ঞানপাপী বলতে চাই যে যারা বলবে একজন অভিনেতা তাকে কেন ধরা হলো। আমরা একটু আগেই বলেছি যে দালাল, সে যে পেশারই হোক না কেন, তার পরিচয় দালাল। এবং শেষ দালালটি ধরার আগ পর্যন্ত জাতীয়তাবাদী ছাত্রদল রাজপথে থাকবে, বিএনপি এবং তারেক রহমানের সূর্য সৈনিকরা রাজপথ থাকবে ইনশাআল্লাহ। আপনারা জানেন যে এই সিদ্দিক আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে নিয়ে কি জঘন্য, কি নিকৃষ্ট, কি অশ্রাব্য ভাষায় কথা বলেছে, কিন্তু ছাত্র দলের সূর্য সৈনিকরা সিদ্দিককে ধরার পরে আমরা ঠিকই আইনে আশ্রয় নিয়েছি, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আবার অনেকে ন্যারেটিভ তৈরি করতে চাইবে যে কোনো ধরনের মব জাস্টিস হয়েছে, এইখানে কোনো ধরনের কোনো মব জাস্টিস হয় না, এইখানে কোনো উশৃঙ্খলতা হয় না। আমরা সিদ্দিককে ধরে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আইনের হাতে হস্তান্তর করেছি। যারা তাৎক্ষণিকভাবে উপস্থিত ছিলেন সবাইকে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে এবং কোটি তরুণের প্রাণ স্পন্দন আগামী বাংলাদেশের অনিবার্য নেতৃত্ব জনাব তারেক রহমানের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। যারা ইলেকট্রনিক বা প্রিন্ট মিডিয়ার ভাইরা এসেছেন সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আপনাদের প্রতি অনুরোধ যে এই ধরনের দালালরা যদি আপনাদের পেশায় থাকে, অবশ্যই আছে, আমরা দেখেছি যে মিডিয়ায় কত প্রকারের দালাল থাকে হাসিনার ফ্যাসিবাদকে দীর্ঘায়িত করার জন্য, আবার পুনর্বাসন করার জন্য তাদের অপচেষ্টা রয়েছে, তাদেরকে আপনারা ঠিক একই রকম ধরিয়ে দেবেন বলে আমরা প্রত্যাশা রাখি।